আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপের আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফটোশপের শেপ টুল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টুল। অর্থাৎ ফটোশপ যত ডিজাইন বলেন, আমার হচ্ছে সাধারণত যদি আমি সোশ্যাল মিডিয়া যদি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, সেক্ষেত্রে আমার শেপের কাজগুলো ভালোভাবে জানা দরকার। সো আমি এখান থেকে প্রথমে একটা রেক্টেঙ্গুল শেপ টুল নিলাম, রেক্টেঙ্গুলার। এই যে এটা হচ্ছে আমার প্রথম শেপ টুল। আচ্ছা, আমি ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করতে পারবো। আমি এখানে স্টোকস দিতে পারবো। এই যে এখান থেকে আমি স্টোক অপশন দেওয়া যাবে, যে কোনো এই যে বাইরে এটা দিতে পারবো, বা আমরা নর্মাল যেটা থাকে সেটাই রাখলাম। আর এখান থেকে আমি স্টোক দিলাম, যদি আমি দিই যে কোনো একটা কালার দিলাম, সেটা দিলাম। এই যে আমি এখানে 3 পিটি, তো এটা আরও বেশি বাড়াইতে পারবো, 11 অনেক বাড়ানো কমাইতে পারবো। সো এখান থেকে আমি যে কোনো রকম স্টোক দিতে পারবো। আচ্ছা, এটা গেল আমার হচ্ছে স্ট্রোকের ব্যাপারটা। আর স্ট্রোক গেলে এবার হচ্ছে আমার এখান থেকে আমি, যে দেখেন এখান থেকে আমি আমার এটাকে মানে এই যে কোনাগুলো দেখেন অনেক বেশি সফট করে ফেলতে পারবো। এই যে এখান থেকে রাউন্ডেড করে ফেলতে পারবো। এই যে যত ইচ্ছে তত রাউন্ড করা যাবে, এখান থেকে টান দেবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু এই যে রিলেটেড দেওয়া, আমি যদি রিলেট ছেড়ে দিই তাহলে কিন্তু আমার একটা কোনা হবে। দেখেন আমি ছেড়ে দেখছেন, এই যে আমার একটা কোণ হচ্ছে। কন্ট্রোল অল জেড দিলাম। আচ্ছা, এখান থেকে দেখেন আমি যে একটা কোণা করব, কারণ আমি সেই কোণাটা বাড়াবো। এই যে দেখেন খালি একটা কোণ হবে। তো আমি এইটা দিয়ে বিভিন্ন রকম শেপ করতে পারবো, আমার যখন যেরকম দরকার হয় সেরকম শেপ করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা টুল। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, যেটা আমরা ইচ্ছা করলে ওই রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে করতে পারি। এখানেও এটা করতে পারবো সেম। এই যে আমি এখান থেকে এটা বাড়াইতে পারবো, কমাতে পারবো। কন্ট্রোল জেড দিলাম, আমি একসাথে করবো, তাহলে এখানে এই যে রিলেটেড দিয়ে দিবেন। তাহলে এই এখন আমি ইচ্ছে করলে এটাকে আরও রাউন্ডেড করতে পারবো। আচ্ছা, এই দুটার কাজ গেল আমার। এবার থার্ড টুল যেটা, সেটা হচ্ছে আমার ইলিপস টুল। ইলিপস টুলটা হচ্ছে বৃত্ত। এই যে একটা বৃত্ত আঁকলাম, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, আমি বৃত্ত যদি একদম মানে আমার শেপ অনুযায়ী করতে চাই, যেমন একদম হচ্ছে স্ট্রেইট হয়ে মানে একদম সুন্দর করে শেপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি শিফট ক্লিক করবো। শিফট একদম সুন্দরভাবে বৃত্ত হয়ে গেছে আমার। শিফট ক্লিক করবো, তাহলে একদম হচ্ছে আমার রাউন্ডেড হবে, পুরো একদম বৃত্তাকার যেটা বৃত্ত সেটা হবে। আমি যদি শিফট না ধরি তাহলে দেখেন এই যে কত রকম বেখাপ্পা অনেকভাবে মানে খুব বাজে হয়ে যায়। তো মাঝে মাঝে এগুলো দরকার হয়, যখন যেটা দরকার হবে সেটা করবেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে আমার শেপ গেল। আচ্ছা, এবার হচ্ছে ফোর্থ যেটা পলিগনাল টুল। এইখানে কয়েকটা কথা আছে, দেখেন। নর্মাল যেটা থাকে আমার, যেখানে স্লাইডের উপর ডিপেন্ড করবে। আমি যদি 6টা স্লাইড দিই, দেখেন 6টা হলে কীরকম আসবে। 6টা হলে এরকম আসলো। দেখছেন যে আমি মুভ করতে পারবো। এটা হচ্ছে 6টা। আচ্ছা, এবার আমি এখানে দিলাম 5 দিলাম। এরপরে আমি যদি 4 দিলাম, 4ও হবে। 4 আমি 3 দিলে আমার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এখানে শেপের কালার কীভাবে চেঞ্জ করবেন, সেম টেক্সট যেভাবে চেঞ্জ করতেন টেক্সট কালার, সেভাবে ডবল ক্লিক করবেন, এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। ওকে, এটা হচ্ছে আমার পলিগনাল টুল। আর কাস্টম শেপ টুল হচ্ছে একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। কাস্টম শেপে অনেক রকমের শেপ আছে, আমি ইচ্ছা করলে অনেক রকম শেপ দিতে পারবো। এই যে এখান থেকে শেপ নিয়ে যাবেন, যেমন লাভ দিলাম, এই যে লাভ, ব্ল্যাক দিলাম। আচ্ছা, অনেক শেপ করা যায়। এই যে কাস্টম শেপ টুলের কাজ, আমি ইচ্ছে করলে কালার চেঞ্জ করে দেব। ওকে, এরপরে অনেক হাজার হাজার শেপ আছে, আমি ইচ্ছে করলে এখান থেকে লোড দিতে হবে। এই যে লোড শেপ দিলে ডাউনলোড করে এখানে লোড দিয়ে দিলে, সেভ করে দিলে এখানে সেভ হয়ে যাবে। এটা দিলাম শেপ।
তাহলে এইরকম করে আমি অনেক রকম শেপ দিতে পারবো। আর লাইন টুল যেটা, সেটা হচ্ছে আমি যে কোনো একটা লাইন দিব। দেখছেন, কন্ট্রোল দিলাম, যদি আমি শিফট ক্লিক করি একদম সোজা হয়ে যাবে লাইন, একদম সোজা হয়ে যাবে। তো এই হচ্ছে শেপ টুলের যত রকম কাহিনী আছে, আর অনেক রকমের অনেক কিছু, মানে অনেক রকমের শেপ করা যায়। তো যদি কোনো কিছু জানার দরকার হয় আপনারা নিজে কমেন্ট করবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।